রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আর আল্লাহর নবী বলছেন 4 নম্বর আরেকটা কাজ করো, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম। এশার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় নাই, দুনিয়ার মানুষ ঘুমায় আছে, মাঝে মাঝে উঠে তুমি একটু 2-4 রাকাত নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় আছে তখন তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছো। আল্লাহ নবী বলছেন যার মধ্যেই 4 আমল আছে, আমি নবী তার জন্য জানাই দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কোনো কারো ভায়া মাধ্যম লাগবে না, এই 4 আমলের কারণে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলা খুবই কঠিন, তাই তো না ভাই? সালাম দেওয়া তো সেই কঠিন। সালাম দিলে তো আমাদের ভিতরে ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ। তো সালাম তাহলে আমরা কেন দেই না? হ্যাঁ, মানুষকে খাওয়ায় কেউ ফকির হয়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদেরকে জানান যে হুজুর এই লোক মানুষের খাওয়াতো প্রাণীকে ফকির হয়ে এখন ভিক্ষা করে মানুষের খাওয়ানোর ঠেলায়। যেগুলা খাওয়াতো না, যেগুলা বাড়ির দুয়ারে যে মানুষ ফেরত আসতে, খবর নিয়ে দেখেন এত রাজবাড়ি দেখতে যান, আমি বহু জায়গায় বলছি, কয় প্রজন্ম। আমি আমার বাপের নাম জানি, আপনারা চেনেন আমার আব্বাকে, মাওলানা আকরাম হোসাইন। আমি আমার দাদার নাম জানি, মাওলানা পিয়ারউদ্দিন প্রমাণিক, আলাস পিয়ারউদ্দিন প্রমাণিক। আমি আর আমার দাদার বাপের নাম জানি, আমি তার বাপের নাম জানি। আমার এই সিরিয়াল 5 প্রজন্ম পর্যন্ত মুখস্থ। আব্বা হয়তো 6-7টা বলতে পারবে, কিন্তু দেখবেন আপনারাও বলতে পারবেন, কিন্তু এই রাজবাড়ি যেইগুলা কিরে ভাই 2 প্রজন্ম 3 প্রজন্ম 100 প্রজন্মের মধ্যে 100 বছরের মধ্যে বিরান হয়ে গেল, ওইগুলার মানুষ দেখার জন্য গেল। আর আমার দাদার বাড়ির বয়স 70 বছরে, মাটির 3তলা বাড়ি 2তলা বাড়ি পড়ে আছে, আপনাদেরগুলাও আছে। এইগুলা বাড়ির থেকে জুলুম হয়েছে, এইগুলা বাড়ির থেকে মানুষ অত্যাচারিত হয়েছে, এইগুলা বাড়ির মধ্যে অনেক ধরনের অনৈতিকতা হয়েছে। আল্লাহ এইগুলা এখন ভিজিটিং প্লেস বানাইছে।